নেতাকর্মীদের উদ্দেশ্যে নেত্রী বলেছেন, আমি একা 90% করছি, তোমরা 10% করবে, তোমাদের 10% করতে হবে। অর্থাৎ এই কথা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে বিজয়ের খুব দ্বার প্রান্তে আমরা চলে আসছি। নেত্রী একা যদি 90% করতে পারেন, তাহলে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন এই আওয়ামী লীগের তৃণমূলের যে সকল নেতাকর্মীরা রয়েছে, তৃণমূলের যে আমার ভাইরা রয়েছে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ সহ তৃণমূলের এবং সাধারণ মানুষ যারা রয়েছে, 4 প্রজন্মের যে সংগঠন, আমরা সকলে মিলে কি 10% করতে পারবো না? সেই 10% আমাদের কি কি করতে হবে তার নির্দেশনা কিন্তু নেত্রী আকার ইঙ্গিতে অনেক কিছু স্পষ্ট করে দিয়েছেন। মনে রাখবেন, কখন চূড়ান্ত বিজয় আসবে, কখন চূড়ান্ত বিজয় অর্জন হবে, কখন সেই চূড়ান্ত ডাক আসবে, এগুলো কিন্তু আমাদের একটু অন্তত পক্ষে বিজয় নিশ্চিত করার জন্য এর বিষয়ে কিছু গোপনীয়তা অবশ্যই রক্ষা করতে হবে, গোপনীয়তা বজায় রাখতে হবে। তাই নেত্রী কিন্তু সেদিনও কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন, আওয়ামী লীগ অফিসিয়াল পেজে কিন্তু তিনি বলেছেন যে শুধু প্রতিরোধ করলে হবে না, গেরিলা কায়দায়, গেরিলা বাহিনীর উদ্দেশ্যে যেটি বলেছেন। আওয়ামী লীগকে কিন্তু ছাত্রলীগের ভাই ব্রাদার যারা রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূলের কর্মী ভাইদের, আমাদেরকে কিন্তু গেরিলা যুদ্ধ কিংবা গেরিলা কায়দায় কিভাবে সেভ করে এবং শত্রু বাহিনীকে প্রতিরোধ করা যায়, প্রতিবাদ করা যায় গেরিলা সিস্টেমে, সে বিষয়টা কিন্তু আমাদের শেখানো বা ট্রেনিং এর কিছুই নেই। কেননা আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাপদাদারা আজকের এই দেশকে রক্ষার জন্য, আজকের এই দেশকে তৈরির জন্য পাকিস্তানকে ভেঙে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে কিন্তু এই দেশটি তারা তৈরি করেছেন। সুতরাং আমরা তো তাদের কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত, ট্রেনিং পাওয়া। তথাপি আমি আমার তৃণমূলের ভাই ব্রাদার, দেশের আপামর 71 মহান মুক্তিযুদ্ধের চেতনায় ধারণকারী আমার ভাইরা যারা বাঙালি হয়ে বাঁচতে চায়, যারা এই দেশ থেকে, এই দেশের শত্রুদের, দেশের দুশ্মনদেরকে বিতাড়িত করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেছেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, নেত্রী যদি একাই 90% করে, আমরা কি 10% করতে পারবো না? তাই 10% কিন্তু চূড়ান্ত একটি ডাক, আর সেই ডাকের মাধ্যমে লড়াই করে, সংগ্রাম করে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে এই দেশ থেকে, এই মাটি থেকে শত্রুদের বিতাড়িত করা, এই মাটি থেকে আল-বদর আল-শামসুদের বাচ্চাদের বিতাড়িত করা, এই মাটি থেকে যারা আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আজকে হুমকির মধ্যে ফেলেছে, যারা আমাদের দেশটাকে আজকে ভিন দেশের কাছে তথাপি পশ্চিমা সাম্রাজ্যবাদের কাছে বর্গা দিতে চাচ্ছে, সাম্রাজ্যবাদের কাছে, জানেন যুক্তরাষ্ট্র কিন্তু আজকে থেকে না, বাংলাদেশ সৃষ্টির আগে থেকেই এই দেশের মধ্যে তারা একটি সেনা ঘাঁটি করতে চেয়েছিল, বঙ্গবন্ধু সেখানে নাকচ করেছিল। 24 সালে এসেও কিন্তু জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন, সাদা চামড়ার দেশ আমার দেশের মধ্যে একটি সেনা ঘাঁটি করতে চাচ্ছে, কিন্তু তিনি স্পষ্ট করেছেন, আগে থেকে সেই বক্তব্য তিনি দিয়েছিলেন। তথা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তারা মানচিত্র রক্ষার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা এক অভিন্ন ছিলেন, এবং তারা তাদের দৃঢ় প্রত্যয় ছিলেন যে এই দেশের মানচিত্রের মধ্যে কোন ভিনদেশী শকুনের চোখ আমরা পড়তে দিব না। তাই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের মানচিত্র রক্ষা করার জন্য আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে সমস্ত ভ্রান্ত যে সকল মানে একে অপরের সাথে যে মনোমালিন্য যদি থেকে থাকে, সেগুলো ভুলে যেতে হবে। আমাদের এক কাতারে আসতে হবে, দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে 1971 সালে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক ঐতিহাসিক ভাষণের মাধ্যমে 7.5 কোটি মানুষ যখন এক কাতারে এসে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি করেছিল, তথা এখন নেত্রীর একটি চূড়ান্ত ডাকের মাধ্যমে আমাদের দেশ থেকে পশ্চিমা সাম্রাজ্যবাদকে আমাদের উৎখাত করতে হবে। আর সেই সংগ্রামটা কিন্তু হয়তোবা 71-এর থেকে আরো ভয়াবহ হতে পারে, আরো শক্তিশালী হতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ওরা কিন্তু ইয়াহিয়া খানের চাইতেও বড় শক্তিশালী হয় নাই ডেভিল ইনুসগণ। কারণ ডেভিল ইনুসের মধ্যে একটি ভয় আছে, সে দখলবাজ, সে অবৈধ প্রধান উপদেষ্টা, তার সরকার অবৈধ, দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী তার পুরোটাই অবৈধ। তথা ওদের মধ্যেও কিন্তু একটি ভয় রয়েছে। আমাদের সংগ্রাম কিন্তু অন্য এখন এই মুহূর্তে থাকা 14 দল ব্যতীত যে 33টি রাজনৈতিক দল, তারা আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে ঘাটে কোথাও স্পেস দিতে চাচ্ছে না। ওদের বিরুদ্ধে আমাদের
আমাদের সংগ্রাম দেশ থেকে দেশের মানচিত্রকে যারা আজকে অন্যের কাছে বিকিয়ে দিচ্ছে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যারা হুমকির মধ্যে ফেলে দিয়েছে, ওদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই মানচিত্র রক্ষা করার লড়াই। আমাদের লড়াই আওয়ামী লীগের ক্ষমতায় আনার লড়াই না। আমাদের লড়াই আমি বাঙালি, এই মাটি আমার মা, এই দেশ আমার মা, এই মাটি এক বিন্দু রক্ত থাকতে এই মাটি থেকে এই মাটি কাউকে ছাড় দিব না। আমাদের লড়াই দেশ থেকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার লড়াই, আমাদের সংগ্রাম দেশের মানুষকে রক্ষা করার সংগ্রাম। তথাপি দেশের মধ্যে যেভাবে বিদেশি সৈন্যের, বিশেষ করে সাম্রাজ্যবাদের যুক্তরাষ্ট্রের মিলিটারি অবাধে যেভাবে যাতায়াত করছে, তাই দেশের মানচিত্র কিন্তু খুব হুমকির মধ্যে। খুব অল্প সময়ের মধ্যে আমাদের একটি চূড়ান্ত ডাক আসবে, যে ডাকে আমাদের যেন প্রস্তুত থাকি স্ব জায়গা থেকে, যে প্রস্তুতির মাধ্যমে আমরা যেন ডাক দেওয়ার সাথে সাথে বেরিয়ে পড়তে পারি লগি বইটা হাতে নিয়ে, এবং ৩০ মিনিটের একটি সংগ্রামের ঘোষণার মাধ্যমে, ৩০ মিনিটের একটি যুদ্ধের মাধ্যমে এই দেশ থেকে স্বাধীনতা বিরোধীদের উৎখাত করে আমরা আমাদের মাটিকে পবিত্র পূর্ণভূমিতে পরিণত করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। ওয়াখির জামান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।